হ্যালো গাইস, রনি অফিসিয়াল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো গাইস, আজকে এই দুদিন ধরে যে এত বৃষ্টি আমাদের এখানে, শুধু বৃষ্টি দেখো, এত বৃষ্টি হচ্ছে গাইস, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে যে আমি বৃষ্টির দিনে কী করি। তো দেখো, আমরা এখন বিছনা তুলবো, বিছনা তুলে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো। তো দেখো গাইস, আমাদের এখানে আবার একটু বৃষ্টিটা কমে গেছে একটু, তবু অনেক মেঘ করে রয়েছে। তো রান্নাঘর, তোমার দাদার খুব শরীরটা খারাপ ছিল ওর, তো তার জন্য ওকে আমি দুটো রান্না করে আগে দুটো খেতে দিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে ও ঘরে গেল। তারপরে এই যে রান্নাঘরের অবস্থা দেখো গাইস, রান্নাঘর আমি পরিষ্কার করব। তো রান্নাঘর আমি পরিষ্কার করি, আর তোমরাও আমার সাথে দেখো। তো দেখো গাইস, কাজ করে তুমি দেখো, বাসন টাসন মেজে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। দেখো গাইস, অবস্থা দেখো, ছিটছির করে হতেই রয়েছে, আর আমাদের ঘরে জল পড়ে এমন অবস্থা। চলো তোমাদেরকে দেখ, অল্প বিচ্ছিরি অবস্থা। তো আমি বাসন মেজে নিই, আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, তোমার দাদার তো শরীর খারাপ, কাঠ পায়ে এত কামড়াচ্ছে, ওই কারণে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো ওই দেখো তোমার দাদার খুব শরীর খারাপ হয়েছে, শুয়ে আছে। তো আমি বাসন টাসন মেজে ঢুকছি, আবার দেখো গাইস কি বৃষ্টি, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস, প্রচণ্ড বৃষ্টি। নেই কী বলবো, দুই তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আমার দেওর আস্তে আস্তে, ও ছিল কদিন, কিন্তু তারপরে আবার চলে গেছিলো বাড়িতে। দাও গাইস, গাইস দাদার পাটা আমি এখন টিপে দিচ্ছি, কারণ আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, ওই কারণে। তো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে প্লিজ কমেন্ট করে বলো। আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। তো দাঁড়াও, তোমার দাদাদের পা একটু টিপে দিই, তারপর তোমাদের সাথে আবার করবো। তো গাইস দেখো কী পরিমাণ, তুমি যত বেলা হচ্ছে তত এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে সে কি বলবো। আর আমাদের এখানে খুব ভর্তি হয়ে গেছে, মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাইস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে আজকে আমি রান্না করবো কষা কষা মাংস, মাছের ঝাল। তো আমার ছেলেটা খুব দুষ্টুমি করছিলো, এই কারণে ওর বাবার সাথে আমি দোকানে পাঠিয়ে দিচ্ছি, তুমি একটু দোকানে নিয়ে যাও, না হলে ফ্যান সারা করতে পারো। আমার ছেলেটা যে এত দুষ্টু গাইস কী বলবো, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবো না। তো গাইস, আমার আলমারিটা প্রচণ্ড নোংরা হয়েছে, তাই ভাবলাম আজকে সময় পেয়েছি যখন, তাহলে আলমারিটা মুছে নিই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। কদিন ধরে ভাবছি মুছবো। এই যে গাইস, বাড়ি আসছে আমার শাশুড়ি, আইসে চান করার জন্য রেডি হয়ে গেছে। ভগবান, ভগবান চান করবে। ওই আসলে কি বলতো, আসার সময় মা ভিজে গেছে, আমাদের কিন্তু দেখালাম, দেখলাম বৃষ্টি হচ্ছে, তাই হচ্ছে মা চান করবে, তারপরে আবার রান্নাবান্না করবে। তো গাইস, এখন আমার শাশুড়ি বাড়ি এসে, তো আমি বলেছিলাম রান্না করবো, তো আমার শাশুড়ি বললো যে না আমি রান্না করবো। ওর জন্য আমি কিছু বলো না, কারণ আমি ভালোভাবে রান্না করতে পারি না, আর তোমার দাদা একটু ভালোভাবে রান্না না করলেও খেতে পারে না, ওই কারণে ভাবলাম যে যখন মাই করছে মাই করুক। তো আমি বাদ দিলাম আজকে রান্না। তো চলো, মা যখন রান্না করবে আবার তোমাদের সাথে শেয়ার করব যে মার মেনুতে কী কী রান্না করে, ঠিক আছে। তো গাইস, আমি কাজ করছিলাম বাইরে, আর আমার ছেলে ঘরের মধ্যে বসে দেখো গাইস
খেলা করতে রয়েছে। তো ওই বাড়ি একটা আমাদের জেঠি আছে, তো জেঠির সাথে গল্প হচ্ছিল জানলা দিয়ে। অবস্থা দেখো গাছ, দেখো হাই করে দাও। দেখো গাছ, আমাদের বাড়ি একটা গাড়ি নিয়ে এসছে আমার শ্বশুর। তো আমার শ্বশুর গাড়ি ব্যবসা করে, তাই জন্য আমার শ্বশুর একটা গাড়ি নিয়ে এসছে, মানে ওই ইঞ্জিন ভ্যান নাকি বলে না, ওই যে ওই গাড়ি। দেখো দেখো বাইরে একজন কথা বলছে, ও এখানে খেলা করছে গাইস। মা গিয়ে ভাত খাচ্ছে, ওর জন্য মানে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ঘর মতনই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো গাইস, তখন আমি কাজ করছিলাম, কাজ টাজ করে উঠলাম, ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো দেখি মা কি করছে। দেখা এখন আমার মেয়েদের মেয়েকে ওয়েদারটা কত কেমন লাগলো কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দিও। তো আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই, টেক কেয়ার।